নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে প্রতিদিনের মতো প্রথমে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 26শে এপ্রিল 2024, 13ই বৈশাখ 1431 বঙ্গাব্দ, শুক্রবার, তিথি দ্বিতীয়া, সকাল 6:28 পর্যন্ত। তারপরে তৃতীয়া লেগে যাচ্ছে। নক্ষত্র থাকছে অনুরাধা, যোগ থাকছে বরিয়ান। চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে গোচররত। আজকের দিনে যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন তাদের বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশায় জন্ম। রাত্রি 2:26 গতে কিন্তু রাক্ষসগণ এবং বিংশোত্তরী বুধের দশা প্রারম্ভ হচ্ছে। চলুন আজকের দিনে শুভ সময়টা জেনে নেওয়া যাক। অমৃতযোগ থাকছে সকাল 6:46 পর্যন্ত। অন্যদিকে সকাল 7:38 থেকে সকাল 10:15 মধ্যে শুভযোগ থাকছে। এছাড়া রাত্রি 7:32 থেকে রাত্রি 9টার মধ্যে শুভ সময় দেখা যাচ্ছে। চলুন চলে আসা বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আপনার ক্ষেত্রে আজকের দিনে একটু চ্যালেঞ্জেস বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো বিষয়ে মতপার্থক্য আসতে পারে। হেলথ ইস্যু মাথাচাড়া দেওয়ার জায়গায় থাকছে, চোটাঘাত লাগতে পারে। মাথা ঠান্ডা করে প্রত্যেকটা ডিসিশন নেবেন। তবে শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জায়গায় থাকবেন। বাড়িতে হঠাৎ কোনো বড় ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। ফেভারেবল কালার মেরুন। রেমেডি আপনার ক্ষেত্রে মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূর দিয়ে আরতি করুন। চলে আসি পরের রাশি বৃষ। দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম কাটানোর ক্ষেত্রে ভালো সুযোগ থাকবে। কোনো আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে। নিকটস্থ কোনো আত্মীয় শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো চিন্তাজনক বিষয় ছিল সেখান থেকে বেরিয়ে আসার ওয়ে আউট পাচ্ছেন। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি মানে মূলত চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কলিগদের খুব ভালো একটা সমর্থন পাচ্ছেন বা প্রত্যেকটা কাজে বন্ধুদের সহায়তা পাবেন। এই সময় কোনো আধ্যাত্মিক ট্যুর হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা। নিজের ইনভেস্টমেন্টগুলো প্রপার ওয়েতে লং টার্মে করলে ভালো হয়। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি আপনার ক্ষেত্রে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। চলে আসি পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে নতুন কোনো কিছু সূচনা আজকে না করে যেগুলো অলরেডি চলছে সেগুলোকেই যত্ন সহকারে নেতৃত্ব দিলে ভালো হয়। লং টার্ম কোনো ইনভেস্টমেন্টের ওপর জোর দিন। আজকের দিনে বড় কোনো ডিল না করা ভালো। বন্ধু মহলে কোনো বিষয়কে কেন্দ্র করে হিউমিলিয়েশন ফেস করতে পারেন, তাই সেই জায়গায় নিজের বিহেভিয়ারের পজিশনটা ঠিকভাবে রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মতপার্থক্য আসতে পারে। হঠাৎ করে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। এই সময় হেলথের প্রতি যত্নশীল হবেন। মুখমণ্ডলের কোনো প্রবলেম, ব্যাক পেন, মাইগ্রেন আপনাকে ভোগাতে পারে। ফেভারেবল কালার নেভি ব্লু। রেমেডি আপনার ক্ষেত্রে মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুলের মালা নিবেদন করুন। চলে আসি পরের রাশি কর্কট। আর্থিক জায়গায় শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কাজে হাত দিতে চাইলে এগোতে পারবেন। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জায়গায় থাকছেন। নতুন কোনো প্রপার্টি বা বাহন পারচেজের সম্ভাবনা প্রবল। দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে। অল অফ সাডেন কোনো ট্যুর প্ল্যান এই সময় করে ফেলতে পারেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি আপনার ক্ষেত্রে আপনার সাধ্যমতো কোনো নিডি পার্সনকে ছাতা দান করুন। পরের রাশি সিংহ। ওভারঅল আজকের দিনে একটু স্ট্রেস বাড়তে পারে। কাজের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন, তবে হাল ছেড়ে দিলে চলবে না। শিক্ষার্থীদের ক্ষেত্রে আরও বেশি সক্রিয়তা বাড়াতে হবে পড়াশোনার প্রতি। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য রেডি হচ্ছেন তাদের জন্য খুব শুভ সময়। সেক্ষেত্রে খুব ভালো করে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো বাদ বিবাদে না যাওয়াই ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু নজরদারির প্রয়োজন থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি আপনার ক্ষেত্রে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পিঙ্ক লোটাস নিবেদন করুন। চলে আসি পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে আর্থিক জায়গায় স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। আগের কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা থাকছে। নতুন কোনো বিজনেস ডিল করতে চাইলে এই সময় এগিয়ে যেতে পারেন।
নিজের এডুকেশন কোয়ালিফিকেশান এনহ্যান্স করতে চাইলে এই সময় পদক্ষেপ নেওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে একাধিক জার্নি হওয়ার সম্ভাবনা থাকছে, কলিগদের সহযোগিতা পাচ্ছেন। নতুন কোনো কিছু স্টার্ট আপ করতে চাইলেও ভাবা যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি আপনার ক্ষেত্রে যে কোনো নিডি পার্সনকে অর্থের দান করুন। চলে আসি পরের রাশি তুলা। পরিচিতির লেভেল সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যেতে পারে। কানেক্টিভিটি আজকে ভালো সেট হচ্ছে। ভালো মানে বক্তা হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। মানুষজন আপনার কথায় কিন্তু আজ আশ্বাস পাচ্ছে। আত্মীয় স্বজন তথা পরিচিত মহলে সমাদৃত হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। ফেভারেবল কালার সাদা। রেমেডি আপনার ক্ষেত্রে কর্পূরের আরতি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। মানসিক চঞ্চলতা একটা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কিছুর স্টার্ট আপ এই সময় না করে যেগুলো অলরেডি চলছে সেগুলোর প্রতি যত্নশীল হলে ভালো হয়। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। নতুন কোনো বিজনেস যদি স্টার্ট আপ এই সময় করতে চাইছেন, এই সময় কিন্তু বেশ ভালো একটা সময় লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রপার মানুষজন থেকে গাইডেড হয়ে তবেই কিন্তু কোনো নতুন কিছুর সূচনাতে যাবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টালমাটাল পরিস্থিতি। লাভ লাইফ অনেকটাই স্টেবল। আজকে দিনের জার্নি ছোটো ছোটো ক্ষেত্রে হতে পারে। লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকা ভালো। এই সময় কোনো বাদ বিবাদে না পড়ুন এবং দৈনন্দিন জীবনে যদি কিচেনে কাজ করছেন বা রাস্তাঘাট পেরোচ্ছেন সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হয়। ফেভারেবল কালার অরেঞ্জ। রেমেডি আপনার ক্ষেত্রে নমলক্ষ্মী দ্রব্যই নম এই মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়ের ওপর রুচি বাড়বে। কোনো বড় কাজ এই সময় হাতে পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ফেভার আপনার উপর এই সময় থাকছে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রচেষ্টা চালান এই সময় সেটা সফল হওয়ার দিকে। আর্থিক জায়গায় স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। মানসিক দিক থেকে একটা ডিপ্রেসিভ টেন্ডেন্সি আসতে পারে, তবে সেটা খুবই সাময়িক। ফেভারেবল কিছু মানুষজন এই সময় আপনাকে কিন্তু বেশ ভালো রকম ব্যাকআপ দিতে সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আরও একটু সময় প্রয়োজন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি আপনার ক্ষেত্রে মা লক্ষ্মীকে হলুদ মিষ্টি নিবেদন করুন। চলে আসি পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে বলা যায় ভাগ্যের ফেভার থাকছে, তবে পরিশ্রমের মাত্রা আরও বাড়াতে হবে। নতুন কোনো কিছুর সূচনায় এগিয়ে যাওয়া যেতে পারে। বিজনেসে ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। বিজনেসের যদি এক্সপ্যানশন চাইছেন এই সময় এগোতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা। নতুন কোনো প্রপার্টি পারচেজ বা গাড়ি কিনতে চাইলে এই সময় পজিটিভলি ভাবা যেতে পারে। যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হচ্ছে। ভালো কোনো গুরুর স্মরণে আসার সম্ভাবনা থাকছে। পরিচিতির লেভেল সার্কেল থেকে ভালো রিটার্নের সম্ভাবনাও প্রবল। ফেভারেবল কালার হোয়াইট। রেমেডি আপনার ক্ষেত্রে কর্পূরের আরতি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে বলা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার পাশাপাশি স্যালারি হাইক বা প্রমোশনেরও একটা সম্ভাবনা জাগছে। এই সময় কর্মে সামান্যতম গাফিলতি আপনাকে কিন্তু অনেকটা পিছিয়ে দিতে পারে। কলিগদের সহযোগিতা পাবেন এবং কলিগদের সাথে যতটা সম্ভব একটা তালমেল সেট করে এগোলে কিন্তু ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠা দিতে সক্ষম হবেন। এই সময় নতুন কোনো কিছুর সূচনা করতে চাইলে বিজনেসের ক্ষেত্রে এগিয়ে যাওয়া যেতে পারে। ব্যাক পেন জয়েন্ট পেন একটু ভোগাতে পারে। এই সময় হয়রানির মাত্রাটা বাড়তে পারে, তবে আশাহত হলে চলবে না। পরিশ্রমের জায়গাটা একরকম রাখতে হচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। নতুন কোনো জার্নি যদি করতে চাইছেন, মানে কোনো অবসর কাটানোর জন্য যদি ভাবছেন যে কোথাও আমি ঘুরতে যেতে চাই, এই সময়টা বেশ ভালো, যাওয়া যেতে পারে। তবে নিজের জিনিসপত্র বা ডকুমেন্টেশনসের খেয়াল রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি আপনার ক্ষেত্রে যে কোনো নিডি পার্সনকে অন্যের দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে বলা যায় এই সময় বিজনেসের চাপ একটু বাড়বে। কানেক্টিভিটি খুব ভালো সেট হচ্ছে, তাই চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে গুছিয়ে নেওয়া যায়। এই সময় কোনো বাদ বিবাদে পড়বেন না বা কোনো কাউকে উপযাচক হয়ে হেল্প করতে না যাওয়াই ভালো। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। আত্মীয় স্বজনের মধ্যে সমাদৃত হতে পারেন। দীর্ঘদিনের ইচ্ছা পূর্তির ক্ষেত্রে বাধাগুলো দূর হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। লাভ লাইফও স্টেবল। এই সময় বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অল অফ সাডেন কোনো ট্যুর প্ল্যান এই সময় সেরে ফেলা যায়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি আপনার ক্ষেত্রে মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর নিবেদন করুন এবং সুগন্ধি ধূপ।
ফেভারেবল দিনপঞ্জিকায় কি করবেন না করবেন সব তো বলা হলো। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিনের মতো একই কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন এটাই আশা করছি। ধন্যবাদ।